আশা করি আপনারা এর আগের ব্লগটা অবশ্যই দেখেছেন, না দেখে রাখলে ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেখে নেবেন। বাগদা সি বিচ ঘুরে টিফিন করে একটুখানি ঘুমিয়ে আমরা স্নান করে এবার বেরোবো সাইট সিন দেখার জন্য। তো চলুন ঘুরে দেখা যাক। আমরা তো সব রেডি হয়ে নিয়েছি, আর দেখলাম বাইরে এসে দাদা এরকম ভাবে গাড়িটা ধুচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কেন, তো বললো অনেকটাই রাইড হয়েছে যেহেতু, আর গাড়িটার ওপর প্রচুর ধুলো ময়লাও পড়েছে, তো একটু ধুয়ে নিচ্ছে। আর দেখুন গাড়ি বের করে রেডি সবাই হয়ে একে একে এসে গাড়ির ওপর উঠছে। আর একটা জিনিস জানেন তো, এখানে দেখছিলাম বড় বড় পুকুরের মধ্যে মাছ চাষ করছে, আর জলে খুব প্রেসার দিচ্ছে যাতে মাছের ডিম হয়। হয়তো এখান থেকেই অনেক চারা মাছ আমাদের ওখানে হয়তো সাপ্লাই হয় চাষ করার জন্য, এখানে ডিম তৈরি করছে কিন্তু এরা। আর আমরা যেতে যেতে যেহেতু খুব গরম পড়েছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকা আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনে খেতে খেতে যাচ্ছি। আর দেবদত্ত বেশ আনন্দ লাগছে, এই আইসক্রিমগুলো ওখানে 10 টাকা প্রায় দাম, আর এখানে কিন্তু 5 টাকা। আর দেখুন আমাদের গাড়ি কিন্তু রওনা দিয়ে দিয়েছে, আমরা খেতে ব্যস্ত, দাদা কিন্তু গাড়ি চালাতে ব্যস্ত। তো চলুন আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনির দিকে যাই। আর দেখলেন আগের ব্লগটায় কিরকমভাবে সমুদ্রে আমরা একটু স্নান করিনি, পা ভিজিয়েছি। আর এখন যাচ্ছি আমরা পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির, আর কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। তো চলুন আমরা প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির যাওয়ার আগে কিছু খেয়ে নেবো, যেহেতু এখন 1:30-2 বাজছে, সবারই খিদে পেয়েছে, আর যেহেতু বাচ্চারাও সাথে আছে। আর যেতে যেতেই দেখছিলাম রাস্তার মধ্যে দিয়ে দেখছেন পাহাড় দেখা যাচ্ছে, তো দাদা বলছে দেখো পাহাড় দেখা যাচ্ছে, সবাই কোথায় কোথায় বলছে। তো দেখতে পেলাম সত্যি পাহাড়, আর পাহাড়টার ওপর দেখেছেন এরকম ভাবে মেঘের পুঞ্জ হয়ে রয়েছে। তো বেশ ভালো লাগছে, ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে, আর ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। আমরা তো নীলগিরি পর্বত দেখতে দেখতে একটু একটু করে এগোচ্ছি, আর দেখলাম কি সুন্দর নীলগিরি পর্বতের ওপরটা লাগছে। আর দেখুন তার সাথে সাথে একটু বেশ বর্ষা বর্ষা ওয়েদার কিন্তু হয়ে গেছে, বৃষ্টি হবে মনে হয় আজকে, ঠিক বলতে পারছি না, কিন্তু বৃষ্টি হতে পারে। তো চলুন আমরা প্রথমে খাওয়ার জায়গায় যাব। আর আমাদের হোটেলটা জানেন তো, দেখুন পেছনে পাহাড় আর সামনে হচ্ছে হোটেলটা। আর দেখলাম নামটা হচ্ছে বাংলায় লেখা তারিণী হোটেল। তো আমি ভাবলাম যে ভালো হবে হোটেলটা, তো চলো। তো হোটেলে গিয়ে আমি জিজ্ঞেস করলাম ওয়াশরুমটা, তো হোটেলে কিন্তু কোনো ওয়াশরুম নেই। কিন্তু হোটেলের ভেতরটা বেশ সুন্দর, টিপটপ গোছানো সাজানো। তো চলুন প্রথমে অর্ডার দেওয়া যাক খাবার। আর যেহেতু আমি মন্দিরে যাব, পুজো দেবো না কিন্তু মন্দিরে যাব যেহেতু, সেজন্য নিরামিষ থালি নিলাম। আর দেখলাম ভাত, একটা আলু পটলের সবজি, চাটনি, পাঁপড়, একটা শাক, আর কিছু তরকারি দিয়েছে যা আমি খাই না। তো যাই হোক, যেটুকানি আমি খাই ওখান থেকে সেইটুকানি আমি তুলে নিলাম। আর একটা সুন্দর আমের চাটনি দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল। তো ওইগুলো আমি খেলাম, আর যেটা আমি খাই না সেটা দোলনের পাতে তুলে দিলাম। আর খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চলুন এবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়া যাক। আর যেতে যেতে জানেন তো ইমামি জগন্নাথ মন্দিরটাও পড়লো, তো আমি বললাম যে থাক আসার সময় দেখবো। তো প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকেই যাওয়া যাক, যেহেতু বেলাটা অনেকটাই বয়ে যাচ্ছে, আজকেই যেহেতু এসছি, আর দাদা যেহেতু কন্টিনিউয়াস গাড়ি চালিয়ে ড্রাইভ করে এসছে, তো ওনাকেও একটুখানি রেস্ট দেওয়ার দরকার, সেই জন্যই মাঝখানে 2-3 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। তো চলুন প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাও। এখানে তো খুব তাল গাছের সারি দেখতে পাচ্ছি, আর চারিদিকে দেখছি বেশ সুন্দর করে চাষবাস হচ্ছে, আর মাঝে মাঝে একটা দুটো করে মন্দির পড়ছে, আর মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর। আর দেখুন রাস্তাঘাট কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। এরকম সবুজের মধ্যে কার না ঘুরতে আসতে ভালো লাগে, আমার তো খুব সবুজ ভালো লাগে। তো চলুন এবার আমরা প্রায় চলেই এসেছি। আর দেখতে দেখতে আমাদের গাড়িও
চলে এসছে দেখুন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের চত্বরে। আর এর পরে আর গাড়ি উঠবে না। দাদার যেহেতু একটু দোকানদার চেনাশোনা ছিল, এখানে আগে দাদা থাকতেন, যে দাদা গাড়ি চালিয়ে আনলেন, তো ওই দাদাকে বলছিল তারা যে গাড়িটা একটু ওপরে নিয়ে যাও, যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে তো চাকা স্লিপ খেতে পারে। তো উনি বললেন যে না, এখন আমি আর গাড়ি তুলবো না ওপরে। আমরা এবার চলেছি পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। পাহাড়ের ওপরে উঠছি, নীলগিরি পর্বতমালার ওপরে। চলো দেখি। আর এখন 4:16 বাজে, 5টা 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের আসতে একটু দেরি হলো। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেল। খাওয়া আর দাওয়া মেঘলা ওয়েদার হয়ে গেছে পুরো। ভালো হয়েছে, এই পাহাড়ে উঠতে কষ্ট কম হবে। চলো। এই উড়িষ্যার পঞ্চলিঙ্গ শিব মন্দিরটি জানেন তো, ধর্মীয় স্থান হিসাবে খুব প্রসিদ্ধ এবং খুব বড় স্থান। তো চলুন এখানে এবার যাওয়া যাক। দোকানগুলো দেখছি প্রায় আদৌ বন্ধ, সন্ধে হলেই দোকানগুলো বন্ধ হয়ে যাবে। এখন প্রায় বাজে বিকাল 4টে নাগাদ। তো চলুন আস্তে আস্তে আমরাও মন্দিরের উদ্দেশ্যে যাই। আর মন্দির 5টা বাজলেই কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই মন্দিরটি জানেন তো নীলগিরি পর্বতের দেবগিরি পাহাড়ে অবস্থিত। আর এই দেখুন 260খানা সিঁড়ি আমাদের বেয়ে কিন্তু আস্তে আস্তে উঠতে হবে। আমি একটু তাড়াতাড়ি উঠছিলাম, একটা সিঁড়ি ছেড়ে ছেড়ে আমি দৌড়ে দৌড়ে উঠছিলাম। আর পেছনে দেখছিলাম দোলন আর দাদারা সব পড়ে গেছে। তো কি করা যাবে, আমি ওদের জন্য একটু দাঁড়াতেই হবে। আর যেহেতু এখানে বয়স্করাও আছে আর এতগুলো সিঁড়ি ওঠা খুব চাপের, তাই দেখছিলাম এখানে কিন্তু বসার খুব সুন্দর জায়গা করা আছে। আর দেখুন পাহাড়ের মাঝখানে, সবুজের মাঝখানে কি সুন্দর বসার জায়গাটা করা আছে। আমি জানি এখানে বসে একটু শান্তি লাগে, কিন্তু আমাদের হাতে যেহেতু আর টাইম নেই, মন্দির বন্ধ হওয়ার টাইমে আমরা এসেছি। ওরা দেখুন কি ধীরে সুস্থে আস্তে আস্তে সেলফি তুলতে তুলতে আসছে সবাই। দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি বেয়ে কতটা উঁচুতে উঠেছি। আর এই যে আমরা আস্তে আস্তে দেখলাম যে মন্দিরের চত্বরটা প্রায় ফাঁকাই আছে। আর এখানে জানেন তো এখনো কিন্তু বসে পুজো করাচ্ছে সবাই, পুরোহিত মশাই। তো চলুন আমরাও দেখি। কিন্তু আমি পুজো দিতে পারবো না, যেহেতু আমাদের এখন কালা ওষুধ চলছে। আর এখানে জানেন তো 5টা শিবলিঙ্গ একটা ঝর্ণার পেছনে থাকে, আর সবসময় ওখানে কিন্তু জল ভর্তি থাকে। তো চলুন এবার দেখা যাক। আমি কিন্তু ধরতে পারবো না শিবলিঙ্গগুলোকে, কিন্তু দূর থেকে দেখব। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখনো পুজো দিচ্ছে, এখনো কিন্তু মন্দির বন্ধ হয়নি। বিকাল 5টার সময় নাকি মন্দির বন্ধ হয়ে যায়। তো চলুন আমি একটু দাঁড়িয়ে চারিদিকটা একটু ঘুরে দেখব। আর এখানে দেখুন পুরোহিত মশাই মনোযোগ দিয়ে পুজো করছে। আমরা তো এখন এসেছি গরমকালে, তো ওই জন্য এখন ঝর্ণাটা অতটা মানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা দিয়ে বর্ষাকালে ভীষণ সুন্দর ঝর্ণা থাকে আর খুব সুন্দর দেখতে লাগে। তো আপনারা যদি পারেন কখনো বর্ষাকালে আসবেন। আর ওখানে একটা গুহার ভিতরে হাত দিলে বোঝা যাবে যে শিবলিঙ্গের 5খানা শিবলিঙ্গ আছে, জলের তলায় থাকে। আর এখনো জলের তলাতেই আছে। কিন্তু আমরা যেহেতু আমাদের কালা ওষুধ আছে, আমরা হাত দিতে পারবো না, তো ওই জন্য আমরা হাত দিলাম না। কিন্তু অনেকেই আছেন যারা এসে পুজো দিচ্ছেন জ্বালানি। এবছর তো আমরা পুজো দিতে পারবো না, তো সেই জন্য পুজো দিলাম না। আমরা যদি হাত দিতে পারতাম আপনাদেরকে অবশ্যই দেখাতাম। তো চলুন আশপাশটা ঘুরে দেখাই। আর জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ মনোরম, আর প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর। এতটা সিঁড়ি উঠে এলাম, কোনো কিন্তু সেইভাবে কষ্ট হয় না। তার জন্য মেঘলা ওয়েদার আছে বলে কষ্ট হয় না। মেঘলা আর খুব সুন্দর, রোদ তো থাকলে কষ্ট হতো। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে কিন্তু টেম্পারেচার অনেকটা কম, প্রায় মানে 10 ডিগ্রি 15 ডিগ্রি করে কম যাচ্ছে। তো ওই জন্য ভীষণ ভালো লাগছে, তাই কি না? 10 ডিগ্রি কম যাচ্ছে, 15 ডিগ্রি না।
বেচারা কৃষ্ণ হয়ে গেছে গো। এ গোপী কোথায়? একটু পাশে বসে দাঁড়িয়ে যাও, রাধার মতো হয়ে আমি তুলে দিই। এখান থেকে হেঁটে আসছিলাম, আস্তে আস্তে দেখছি আম গাছে একটা বাদর উঠেছে, সে আমগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে। তো আমি একটা তুললাম, আর গন্ধটা এতটা টক আর ঝাঁঝালো না, বিশাল টক হবে আশা করি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে যখনই আসবেন সেলফি বা ভিডিও নেবেন তো সাবধান, কিন্তু এখানে কিন্তু প্রচুর বদমাইশ বাদর আছে, তুলে নিয়ে চলে যেতে পারে মোবাইল। আর এই দেখুন এই বসার জায়গাটা কত সুন্দর জায়গায়, একটু বসতে ইচ্ছা করছিল কিন্তু আর কি করা যাবে, সবাই নিচে গিয়ে হাঁপাচ্ছে। তো একটু লস্যি অর্ডার করা হলো। আমার তো লস্যি খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু লস্যিটা এত সুন্দর করে বানিয়েছে, আমি খাবো আমুল কুল। এখানে তো সব হাঁপিয়ে নেবে, হাঁপিয়ে লস্যি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর লস্যিটা দেখুন খুব সুন্দর বানিয়েছে, দারুণ বানিয়েছে। আমি নিয়ে নিয়েছি আমুল কুল। আমাদের এখানে পঞ্চলিঙ্গেশ্বর ত্রিশালা লস্যি দোকান আছে, বা পঞ্চলিঙ্গেশ্বর লস্যি দোকান। এটা লস্যি দোকানের পরে আমাদের একটা নিজেদের রুম আছে, 4টে রুম পাবেন, 15 বাই 13 রুম, উইথ টয়লেট বাথরুম অ্যাটাচ, ভালো রুম পাবেন। কত প্রাইস? প্রাইস এমনি নন এসি 800 টাকা, এসি রুম 1300 টাকা মধ্যে হয়ে যাবে। আপনাদের ফোন নাম্বার? 7008432743। নাম সুরেশ চন্দ্র বেহেরা। এসে বুক করা যাবে? এই দেখুন এই দোকানটা এসে দোলনের হঠাৎ করে এই গাছটার দিকে চোখ গেল। এই গাছটা এত সুন্দর লাগছে, ঘরে সাজানোর জন্য তো খুব সুন্দর, কিন্তু অনেকটাই দাম বলছে, 120 টাকা। তো আমি বললাম যে এত দাম দিয়ে আমি কিনবো না। তো দোলন দেখলাম একটু রেগেই গেল। আর যেহেতু আমার টি টাইম হয়ে গেছে, আমি চায়ের দোকান দেখেই সঙ্গে সঙ্গে চা খেতে দৌড়ালাম, সরি পান করতে দৌড়ালাম। চা পান না করলে ঠিক মাথাটা ধরে যাচ্ছে দোলনের বায়না দেখে। তো এই দেখুন দোলন একটু মুখটা গোমরা করে বসে আছে, আর বাচ্চাগুলো দেখুন ক্রিস্টালের এই ঠাকুরগুলো দেখছেন কত সুন্দর, নিচে আলো জ্বালালে এরকম সুন্দর লাগবে। আর সব বাচ্চারা একটা করে গণেশ তুলে নিয়েছে। আর দোলনের যেহেতু মুখ ভার, তো বৌদিরা জিজ্ঞেস করছে হঠাৎ করে তোমার মুখ ভার কেন? দোলন বলল যে আমার কিছু হয়নি। তো আমি আর কি করতে করতে বললাম যে ওই গাছটা বায়না করছিল, আমি দিইনি বলে ও রাগ করে বসে রয়েছে। তো বৌদিরাই দেখলাম কিনে দিল। আর এই দেখুন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে বেরিয়ে সবার খিদে পেয়ে গেছে, ফুচকা খেতে দাঁড়িয়েছে। আর ফুচকা খাওয়ার জায়গাটাও এত সুন্দর, দেখুন পাহাড়, মাঝখানে চাষবাস হচ্ছে, তারপর রাস্তার কিনারে হচ্ছে ফুচকা স্টলটা, এত সুন্দর লাগছে। আর দেখুন আকাশটা পুরো মেঘে ছেয়ে গেছে, মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে। আর আমার তো একটু চিন্তা হচ্ছে, যেহেতু আমার একটু চাঁদিপুরে যাওয়ার ইচ্ছা ছিল, আর ইমামি জগন্নাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল। আর আমি বলেছিলাম যে ইমামি জগন্নাথ মন্দিরটা আসার পথে যাব, কিন্তু এই বর্ষার ঘনঘটা দেখে একটু টেনশন তো হচ্ছে। তো পাহাড়ের বুকে সন্ধে নামছে, আর আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। টি টাইম। আমার দেখুন যেতে যেতেই দেখলাম যে আকাশ কালো করে এসছে, ঊর্ধ্বশ্বাসে বৃষ্টি পড়া, তুমুল ভাবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিন্তু একটু টেনশন হচ্ছিল প্রথমে যে ইমামি জগন্নাথ মন্দিরে আর চাঁদিপুরের সি বিচে যাওয়া হবে না, কিন্তু তারপরে যখন দেখলাম বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রাস্তা প্রায় ডুবে গেছে, গাড়ির অর্ধেকটা ডুবে গেছে, তখন চিন্তা হচ্ছে যে কটেজে ঠিক মতো পৌঁছাতে পারবো তো রাত্রিবেলা, গাড়ি কোথাও দাঁড়িয়ে যাবে না তো। আর দাদাও কিন্তু গাড়ি চালাতে চালাতে একটু হলেও চিন্তিত হয়ে গেছিল। তো দেখলাম যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কন্টিনিউয়াস এরকম ভাবে বৃষ্টি পড়ে গেছে। আর এই দেখুন একটা বাজারে এসে দাঁড়ালাম, কিছু জিনিস নেওয়ার ছিল, আর দেখতে পাচ্ছেন চারিদিকে এত বৃষ্টি হয়েছে, দোকানপাট পুরো সব বন্ধ করে দিয়েছে প্রায়। তো এখন বাজে 9:15। এত বৃষ্টি হচ্ছিল এখানে যে গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছিল, 4 চাকা বাইরে চলে কি প্রবলেম হতে যায় না। তো প্রায় 9:15 বাজছে এখন। রিসর্টে এলাম, রিসর্টে এসে দেখছি পুরো অন্ধকার, যার বাইরের লাইট জ্বালিয়েছে। কিছু বলবেন? সত্যি এতদিন যা গরম, যা কষ্ট হয়েছে, আর এখন ঘুরতে এসেছি সেখানে এসে বৃষ্টি। আর এখানে অলরেডি ঠান্ডা ওয়েদার ছিল, উড়িষ্যায় ঢোকার পর থেকে দেখছি মেঘলা ওয়েদার, কিন্তু রাত্রিবেলা বৃষ্টি, খুব কষ্টকর। এত জোর বৃষ্টি পড়েছে বলে এখানে কিন্তু কারেন্ট নেই, আর জেনারেটর চলছে এখন, সেই জন্য দেখুন কটেজটা পুরো অন্ধকার। কটেজে কিন্তু অন্য দিন
লাইট জ্বলে, আজকে কিন্তু পুরো অন্ধকার। আর আমরা ফিরেই তাড়াতাড়ি করে রেডি হয়ে খেতে চলে এসেছি। চলুন খেয়ে নেওয়া যাক। আর দোলন তারই মাঝখানে একটা দাদাকে রিকোয়েস্ট করলো যে একটুখানি লাইটগুলো জ্বালানোর জন্য। তো দোলনের রিকোয়েস্টেই জেনারেটরের লাইট জ্বলা সত্ত্বেও সব দেখুন লাইটটা জ্বালিয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর লাগছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে। চিকেন রুটি তো আমি খেলাম, ও ভাত, চিকেন, আলু, একটা পটলের তরকারি হয়েছিল, পটলের তরকারি আর ডাল। সেটা আর দেখানো হলো না, হুড়োতাড়াতে খাওয়া হয়েছে কেন অনেকটাই রাত হয়ে গেছে। আর খিদেও পেয়ে গেছে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কাল সারা রাত ঘুমাইও নি আমরা, কেউ ঘুমাইনি গাড়িতে, সব ইয়ার্কি ঠাট্টা। আমি গাড়িতে অনেকক্ষণ ঘুমিয়েছি সন্ধ্যেবেলা আসার সময়। আর যা বৃষ্টি হয়েছে দেখুন, চারিপাশে পুরো জল জমে রয়েছে। আর এই লাইটগুলো জ্বলছিল না কিন্তু এতক্ষণ, ডিজি চলছে এখন, সেই জন্য লাইটগুলো জ্বালাইনি। তো দোলন বললো যে একটু লাইটগুলো জ্বালাবেন, তো ওরই রিকোয়েস্টে এই লাইটগুলো জ্বালানো হয়েছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই এখানে, ওই জন্য আর এগুলো জ্বালানো হয়নি। খুব সুন্দর লাগছে এখানে, একদিন বা দুদিন অনায়াসে আরাম করে কাটানো যায়, বিশেষ করে শীতকালে চলে আসতে পারে। এখনো গরমকালে কিন্তু ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ওয়েদার। তো চলুন ব্লগটা আজকেই শেষ করছি এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করবেন, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে আসে। টাটা।